চান কার সাথে দিছ জোড়া জন্ম হইতে কপাল কামনার পো এটা কিন্তু সত্য কথা। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি, বরঞ্চ বাবা মার ভালোবাসা তো পাইনি, দেখা গেছে ফলেতে আমি নানার কাছে মানুষ হয়েছি। এই গান শেখার জন্য মানুষের দ্বারে দ্বারে কতই লাথি গুড়ি খাইছি, কিন্তু বর্তমানে দেখা যায় যে আমি অনেক অনেক মানুষকেই গান শিখাইছি, কিন্তু তারা কখনো আমাকে দাম দেয়নি। বা আমি দোয়া করি তারা যেন অনেক বড় শিল্পী হয়, আমার চেয়ে অনেক বড় শিল্পী হয়। কিন্তু আমি যার হাতে ধরে 5টি গান শিখেছি আজ পর্যন্ত তার গুণগান করে যাচ্ছি। তো যাই হোক, সেখান থেকে এই গানটা মন দিয়ে শুনবেন, আশা করি গানটা ভালো লাগবে। আমার জোড়া নিয়া বিধি, আমার জোড়া নিয়া রে বিধি, তার সাথে মাংস জোড়া জন্ম হইতে কপাল আমার পোড়া, মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল কামনার পোড়া। গর্ভে রেখে মইরা গেছে মা, শিশুকালে পিতা মরল চোখে দেখলাম। আরে বান্ধব শিশুকালে আমার মইরা গেছে মা, গর্ভে রেখে পিতা মরল চোখে দেখলাম। কে আমায় দিবে সান্ত্বনা, কে আমায় দিবে সান্ত্বনা, সকল কিছু হয় হারা জন্ম হইতে কপাল আমার পোড়া, মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোড়া। আমার জোরের ভাই আনিসুর
বাবার ভালোবাসা এটা কিন্তু পাওনা থাকে। পৃথিবীতে যার মা নেই, যার বাবা নেই, একমাত্র ওই ব্যক্তি বুঝে মা বাবা হারানোর কি যন্ত্রণা বা কষ্ট। যদি যদি ঘরে যদি যদি বিয়ে করে যদি একটা পুত্রবধূ নিয়ে আসা যায়, যদি সেই পুত্রবধূর যদি একটা কন্যা সন্তান হয়, যদি কারো ঘরে মা না থাকে, তাহলে সেই মেয়েটিকে মা বলে বুকে জোরে ধরিয়ে নেওয়া যায়। যদি একটা ছেলে সন্তান হয়, যদি কারো ঘরে বাবা না থাকে, তাহলে বাবা বলে সেই সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে বাবা বাবা বলা যায়। যদি কোনো ভক্তর যদি একজন মুর্শিদ চলে যায়, সেই জায়গাতে আর অন্য কাউকে বসানো যায় না। কেননা আমরা তার কাছে এই দেহ মন প্রাণটা সুপে দিয়েছি। অনিদানের কান্ডারি, ভবপারের কান্ডারি, যদি তোমার একবেলা সেবা করতে পারতাম, তাহলে এই পাপী দেহটা ধন্য হইত। জানি না সেই ঘোর নিদানে এই পাপী ভক্তকে তরাইয়া লিবা, তোমার নৌকায় কি জায়গা হবে কি হবে না। আসলে আজকাল এই গানগুলো কে বোঝে বাবা? এই গানগুলো যে বাংলার বাউল সম্রাট আব্দুল রশিদ চান একটা কথা বলে গিয়েছিল, বাবারে এই বাউল গান তো আর বাউল গান না, এই বাউল গানে দিছে কুত্তায় মুখ। এটা কিন্তু সত্য কথা। দেখবেন এখানে অনেক ধরনের লোক আসবে, যে দেখে আসে শিল্পীর চেহারাটা কেমন, এই শিল্পীটা কেমন করে গান গায়, শিল্পীটা নাচতে পারে কি পারে না। আর ফলত আমি তো বাবা এখন তো আমার যাওয়ার সময়, আমি আর কি গান শোনাব। তাই কবি বললেন, আরে বান্ধব মুখ দেখে কেউ তো বুঝে না